একবার রাজস্থানের খেত্রি প্রদেশের মহারাজা রাজা অজিত সিং স্বামী বিবেকানন্দকে তার দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন। স্বামীজি মহারাজ অজিত সিংয়ের সেই সাদর আমন্ত্রণ গ্রহণ করেন। যথারীতি তিনি রাজস্থানের খেত্রিতে মহারাজা অজিত সিংয়ের প্রাসাদে উপস্থিত হন। সালটা ছিল 1891 খ্রিস্টাব্দ। মহারাজা অজিত সিংয়ের বিশাল রাজ দরবারের দোতলায় স্বামীজির থাকবার ব্যবস্থা করা হয়েছিল। খেত্রিতে পৌঁছানোর পর মাঝখানে একদিন বিশ্রাম নেবার পর পরের দিনই অর্থাৎ 9ই আগস্ট 1891 খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলায় মহারাজা অজিত সিং তার দরবারে তার অনুগামীদের নিয়ে এক আসর বসালেন। রাজা অজিত সিং তার পিয়াদা মারফত স্বামীজিকে নিচের আসরে আসবার জন্য অনুরোধ পাঠালেন। কিছুক্ষণ পর স্বামীজি দোতলা থেকে নেমে সেই দরবারের আসরে উপস্থিত হলেন। আর সেই আসরে স্বামী বিবেকানন্দের সঙ্গে ঘটল এক রহস্যময়, এক অনুপ্রেরণামূলক ঘটনা। স্বামী বিবেকানন্দের অনেক জীবনীকার, অনেক বিশ্লেষকরা তাদের বিভিন্ন গ্রন্থে লিখেছেন যে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের পর রাজস্থানের ক্ষেত্রিতে মহারাজা অজিত সিংয়ের দরবারে স্বামীজির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি ছিল স্বামী বিবেকানন্দের জীবনের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। বন্ধুরা, কি ছিল সেই রহস্যময় অনুপ্রেরণামূলক ঘটনা? তবে ঘটনাতে যাওয়ার পূর্বে প্রতিবারের মতো আবার আপনাদের কাছে নিবেদন, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও স্কিপ করে গেলে অনেক কিছুই অজানা থেকে যাবে আপনাদের, অনেক কিছুই অধরা থেকে যাবে আপনাদের। এবার চলুন চলে যাই সেই স্বামী বিবেকানন্দের ঘটে যাওয়া সেই অনুপ্রেরণামূলক এক ইন্টারেস্টিং রহস্যময় ঘটনায়। যাই হোক, স্বামীজি যখন মহারাজা অজিত সিংয়ের সেই দরবারে আসরে উপস্থিত হতেই রাজা অজিত সিং এবং স্বামীজি এই দুজনের মধ্যে শুরু হয়ে যায় এক ধার্মিক আলোচনা, আলাপ আলোচনা। ধর্ম নিয়ে বিভিন্ন বিবাদ, কথোপকথন চলে। বাকি দরবারে উপস্থিত সকলেই তখন ছিলেন একনিষ্ঠ মন্ত্রমুগ্ধ শ্রোতা। আর এই ধার্মিক আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একদল পতিতা নর্তকী এবং গায়িকাদের একটি দল সেই আসরে উপস্থিত হয়। দেখে মনে হচ্ছিল তারা মহারাজার অনুমতির অপেক্ষায় আছে। মহারাজাও অজিত সিংয়ের কাছ থেকে অনুমতি পেলেই তারা তাদের নাচ গানের জলসা শুরু করে দেবে। যথারীতি কিছুক্ষণের মধ্যে মহারাজ সেই পতিতা নর্তকীদের দলকে অনুমতি দিলেন তাদের কার্যক্রম শুরু করবার জন্য। মহারাজের সেই আদেশ পাওয়া মাত্রই সেই পতিতা নর্তকীর দল তারা তাদের অনুষ্ঠান যেমনি শুরু করতে যাবে অমনি স্বামীজি মহারাজ সেই আসর থেকে উঠে তার নিজের থাকবার সেই জায়গা দোতলার উদ্দেশ্যে রওনা দেন। আর ঠিক তখনই সেই নর্তকী দলের এক পতিতা নর্তকী স্বামীজির সামনে হাত জোর করে অনুনয় করে বলেন, স্বামীজি মহারাজ, আপনি এই স্থান ত্যাগ করবেন না। আপনার নজরে এই অধম, এই পতিতা আপনার কাছ থেকে ভক্তকবি সুরদাসের একটি ভজন পেশ করবার অনুমতি চাইছে। মহারাজ অজিত সিংহ কাতর কণ্ঠে স্বামীজি মহারাজকে অনুরোধ করলেন সেই পতিতাদের ভজন গীত শুনবার জন্য। বললেন, নর্তকী কণ্ঠের এই ভজন আপনাকে দিব্য উপলব্ধি দিতে পারে। অবশেষে স্বামীজি রাজ অনুরোধ উপেক্ষা করতে পারলেন না এবং মনের মধ্যে এক চাপা ঘৃণা এবং প্রচণ্ড বিরক্তি নিয়ে ইচ্ছা না থাকলেও তিনি আবার সেই পুনরায় নিজের আসনে উপবিষ্ট হলেন। তারপর সেই পতিতা নর্তকী শুরু করলেন ভক্তকবি সুরদাসের সেই বিখ্যাত ভজনটি। ভজনটি ছিল এইরকম: প্রভুজি মোরে অবগুণ চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তোমারা, নাম কি লাজ করো। বন্ধুরা, এই ভজনের অর্থ হচ্ছে, হে প্রভু, হে আমার ঈশ্বর, আমার পাপটুকু তুমি শনাক্ত করো না। সমদর্শী তুমি তোমার নামের অন্তত গৌরবকে তো অক্ষুণ্ণ রাখো। গানটি শুনতে শুনতে স্বামীজি মহারাজের অবস্থা হয়ে গেছিল অবর্ণনীয়। তিনি যেন ভাবনার কোনো এক আবেগ সাগরে তলিয়ে যাচ্ছিলেন। তিনি ভাবলেন, যেই আমি এক গৃহত্যাগী সন্ন্যাসী, আমার সামনে এক পতিতা নারী, এক সামান্য গায়িকা নারীর পরিচয় কি আমার কাছে শুধুই এক পতিতা? তার মানে এখনো আমার মনে সেই ভেদভাব, উচ্চ নিচ, ধনী দরিদ্র, নারী পুরুষ, এই সব ভাবনা কি আমার সন্ন্যাস জীবনকে আচ্ছন্ন করে রয়েছে? তাহলে আমি কি সন্ন্যাসী হলাম? সন্ন্যাসীর চোখে তো সব মানুষ সমান হওয়া উচিত। সেখানে তো ধনী দরিদ্র, উচ্চ নিচ, পাপী কোনো কিছুর তো ভেদাভেদ থাকতে পারে না। সত্যি বলতে সেই পতিতা নারীর সেই ভজন শুনে স্বামী বিবেকানন্দের দিব্য চক্ষু খুলে যায়। তিনি বুঝতে পারেন প্রাণী মাত্রই সেই দৈবের অংশ। আসলে সব কিছুই এক এবং ব্রহ্ম। আবেগরুদ্ধ কণ্ঠে তিনি সেই পতিতা নারীকে বললেন, মা, আমাকে ক্ষমা করো। আমি অনুতপ্ত। তোমার ভজন আমার বিশ্বাসের সংকীর্ণতাকে
অপসারিত করেছে। স্বামীজির মা সম্বোধনে জ্যোতির্ময়ে পরশমণিতে নর্তকী পতিতা সেই নারী যেন পুণ্য স্নানে জেগে উঠলেন এবং তিনি স্বামী বিবেকানন্দকে নিজের পুত্রস্বরূপ আদর করে ডেকে বললেন, ও মেরে লাল। শোনা যায় এই ঘটনা যেমন স্বামীজির দিব্য চক্ষু খুলে দিয়েছিল, তেমনি এই ঘটনাটি সেই পতিতাদের জীবনকেও পরিবর্তন করে দিয়েছিল। তারাও তাদের পতিতাবৃত্তি ছেড়ে ভগবানের সেবিকা হিসাবে বাকিটা জীবন কাটিয়েছিলেন। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিও একটু হলেও আপনাদের অনুপ্রাণিত করে, আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এমন নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পান। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ।